দীর্ঘ বাংলাদেশের সূচনা জন্মের আগ থেকে জায়নবাদী আগ্রাসন আছে। আমি কক্সবাজারে প্রোগ্রাম করে এই বক্তব্যের প্রতিবাদ করেছি। কক্সবাজারে প্রোগ্রাম করার জন্য আজকে যিনি গতকাল অপসারণ করা হয়েছে, আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি চিফ প্রসিকিউটর ছিলেন, তখন অ্যাডভোকেট ছিলেন সুপ্রিম কোর্টের। আমি অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাইকে নিয়ে কক্সবাজারে এই স্থানীয় জনগণকে নিয়ে প্রোগ্রাম করে এই বক্তব্যের প্রতিবাদ করেছি। প্রিয় উপস্থিতি, আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশে এভাবে দীর্ঘ বাংলাদেশের সূচনা জন্মের আগ থেকে জায়নবাদী আগ্রাসন আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হিন্দুত্ববাদী এদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েমের সবচাইতে বড় একটি হাতিয়ার হচ্ছে জায়নবাদী আগ্রাসন। আমাকে অনেকেই প্রশ্ন করে, মহিন ভাই, দেশে এত সমস্যা থাকতে আপনি শুধুমাত্র ফিলিস্তিন জায়নবাদের বিরুদ্ধে কথা বলেন। আমি বলি সমস্ত সমস্যার মূলে কলকাঠি নাড়ে হচ্ছে এই দিল্লির আধিপত্য, এই হেজিমনি এবং হচ্ছে ইসরায়েলি জায়নবাদ। আমরা যদি এই পয়েন্টটাকে চিহ্নিত না করি, এই পয়েন্টের বিরুদ্ধে যদি দৃঢ়চিত্তে কথা না বলি, সংগ্রাম না করি, তাহলে এই বাংলাদেশ কখনোই পরিপূর্ণ স্বাধীনতা লাভ করবে না, করতে পারে না। আপনারা দেখেছেন আজকে যারা সরকারে আছে তাদের অনেকেই ইসরায়েলের সাথে, মোসাদের সাথে, মধ্যপ্রাচ্যে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা বৈঠক করেছে। এগুলো আলোচনায় আপনারা আল জাজিরা এবং আন্তর্জাতিক গণমাধ্যম, দেশীয় গণমাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আমি তাদের নাম নিতে চাই না। তাদের বিরুদ্ধেও আমাদেরকে সোচ্চার থাকতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করুক, আমাদের সর্বশক্তি দিয়ে ইনশাল্লাহ আমরা রক্ষা করব। আমি এই কথাটা বলতে চেয়েছিলাম যে জায়নবাদের সাথে শুধুমাত্র আমরা মনে করি যে ফিলিস্তিনের কথা বললে, ফিলিস্তিনের জন্য কেন কথা বললো ৫,০০০ কিলোমিটার দূরে, না। ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গোটা বিশ্ব মানবতার স্বাধীনতা মুক্তি নির্ভর করে। যদি জায়নবাদীরা ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়, তাহলে এপস্টাইন ফাইলে গোটা পৃথিবী এই এপস্টাইনে ভরে যাবে। এই জন্য এই পৃথিবীর মানবাধিকার রক্ষার জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাদেরকে জায়নবাদীর বিরুদ্ধে সোচ্চার।